নমস্কার, আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা, সেন্টার ডাইরেক্টর অফ হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক্স। আমাদের ক্লিনিকগুলি হলো মুকুন্দপুর, টালিগঞ্জ এবং লেক কালীবাড়ি, সাউদার্ন এভিনিউতে। আজকে যে টপিকে আমরা কথা বলবো সেটা খুবই আমার মনের কাছের, বিকজ আমরা তো ডেন্টিস্ট, তো আমরা হাসিটাই দিতে পারি। আমরা we are into designing smiles basically. So মুখে হাসিটা দেওয়া কাউকেই আমাদের জন্য এইটাই আমাদের প্রাপ্তি। আজকের দিনেও আমাদের বলতে খুব খারাপ লাগে, আজকের দিনেও এই ধরনের পেশেন্টস বা রোগীদের আমাদের দেখতে হয় যেখানে দাঁত উঁচু থাকার জন্য বা দাঁত এবড়ো খেবড়ো থাকার জন্য একটি মেয়ের বিয়ে হচ্ছে না, কারুর ইন্টারভিউ ক্লিয়ার হচ্ছে না, কারুর বিয়ের পরে সামাজিক প্রবলেমস হচ্ছে। তো আজকের দিনে দাঁড়িয়েও আমাদের এই ধরনের পেশেন্টস দেখতে হয়। অনেক পেশেন্টস আমাদের গ্রাম বাংলা থেকে যেরকম আসেন, বলে ডাক্তারবাবু আমার মেয়ের বিয়ের জন্য আমি 2 লাখ টাকা রেখেছিলাম, আপনি যদি কিছু ভালো করে দেন তাহলে মেয়েটা একটা ভালো বর পাবে। তো আমরা যথাসম্ভব চেষ্টা করি এই ধরনের পেশেন্টসদের, যাদের দাঁত উঁচু, দাঁত এবড়ো খেবড়ো, নট অনলি গ্রাম বাংলা বা বিয়ের জন্যই, বাট একটা স্মাইল ডিজাইনিং বলি, এই ধরনের প্রসিজার করলে যে কোনো মানুষের একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট, একটা ওভারঅল ওয়েলবিং, এই জিনিসগুলো আমরা দিতে পারি। অ্যান্ড লাস্টে তার পেরেন্টস, তার বাড়ির লোক, তার স্বামী, সবাইয়ের একটা ভালোবাসা আমরা পেতে পারি বা আমরা পাই রেগুলার বেসিসে। তো আজকে যে টপিকে কথা বলবো সেটা হলো ডিজিটাল স্মাইল ডিজাইনিং। ডিজিটাল স্মাইল ডিজাইনিং হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকের আমরা যেটা স্পেশালিটি, আমরা কিভাবে করি সেটা হচ্ছে, প্রথমে একজন পেশেন্টস যদি আসে তার ফটোগ্রাফস নেওয়া হয়। ফটোগ্রাফস নেওয়ার পর আমরা পেশেন্টকে মকআপ দেখাই। কিছু আমাদের কাছে সফটওয়্যারস আছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিছু সফটওয়্যারসের মাধ্যমে আমরা পোস্ট আপনাকে একটা পিকচার দিতে পারবো, একটা পোর্ট্রেট দিতে পারবো যে আপনার এই ছিল, আমরা এই অ্যাচিভ করতে পারবো। ডেফিনেটলি জানেন ফটোশপ বা এই ধরনের যে সফটওয়্যারস, যেগুলো আমাদের স্পেশাল সফটওয়্যার, তার মাধ্যমে আমরা দেখাতে পারবো যে এটা ছিল, এটা পোস্ট হতে চলেছে। ডেফিনেটলি একটা ফটোগ্রাফের সাহায্যে আপনারা দেখলেন। তারপরেও আমরা যেটা করি সেটা হচ্ছে ওয়্যাক্স করি। ওয়্যাক্স মানে হচ্ছে আমরা যেই দাঁতের একটা মডেল নিলাম, মডেল নিয়ে আমরা দেখাতে পারবো যে ওয়্যাক্স মানে হচ্ছে দাঁতকে মোম দিয়ে আমরা, সাপোজ এতটা উঁচু আছে, সেই উঁচুটা আমরা কতটা নিচু করতে পারবো। আমি তো আর ভগবান নয়, আমি দাঁত তুলে কোনো কাজ করছি না। আমরা যখনই স্মাইল ডিজাইনিং করি তখন দাঁত তোলার কোনো ব্যাপার নয়। তো দাঁত না তুলেই আমরা দাঁতগুলোকে পিছুই বা একটা স্মাইল ডিজাইনিং বা একটা গোল্ডেন প্রপোর্শন যেটাকে আমরা বলি, সব সামনে দুটো ইনসাইজার ভালো, তারপরে আরেকটু ছোট, তারপরে ক্যানাইনগুলো প্রমিনেন্ট, একটা কার্ভ, যেই জিনিসটা আমরা চাইছি সবসময়, যারা আমরা সেলিব্রিটিদের যেরকম দেখি সেরকম ধরনের স্মাইল ডিজাইনিং, সেটা সবাইরই কাম্য ডেফিনেটলি। তো আমরা কি করলাম, ওয়্যাক্স করলাম। ওয়্যাক্স মানে এই ধরনের পেশেন্টসের মডেল নিয়ে একটা মোম দিয়ে একটা পরিকাঠামো বা একটা জিনিস আমাদের মডেলে আমরা দেখাতে পারলাম, সেটাকে আমরা ওয়্যাক্স বললাম। তো আপনারা কি দেখলেন, একটা পোস্ট ফটোগ্রাফ দেখলেন, একটা পোস্ট ওয়্যাক্স দেখলেন, যে আপনার মোম দিয়ে দাঁত সাজিয়ে যে কতটা আমরা পিছনে নিতে পারলাম। আফটার দ্যাট অলসো আমরা ডিজিটালি ক্রাউনস বানিয়ে, যে কিভাবে, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডিজিটালি আমরা ক্রাউনস দেখাতে পারবো, ডিজিটালি মকআপ দেখাতে পারবো। এবার এই মকআপ হওয়ার পর যখন আপনার কনসেন্ট হয়ে গেল, কনসেন্ট হওয়ার পর আমাদের একটা দিনের প্রিপারেশনস লাগে। উই প্রিপেয়ার দোজ টিথ, আমরা দাঁতগুলোকে ভালোভাবে প্রিপেয়ার করে তার উপরে আমরা ভিনিয়ার্স অথবা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিতে ক্যাপ দেওয়ার চেষ্টা করি। তো সব থেকে আগে যেটা আমাদের লাগে সেটা হচ্ছে, আমরা আজকের ডেটে কিন্তু পুরোনো দিনের মতন আমরা কিন্তু মাপ নেই না, দাঁতের মাপ নেই না। কেন কি, ওই পুরোনো দিনের অ্যালজিনেট মুখে চলে গেল,
সেই ধরনের জিনিস আমরা করি না। এখন আমরা যেটা মডার্ন টেকনোলজি সেটাতে আমরা কি করছি, স্ক্যানিং করছি। আমরা স্ক্যানার হচ্ছে একটা হাই এন্ড ক্যামেরা, যেই ক্যামেরাটার মাধ্যমে আমরা মুখের স্ক্যানিং করতে পারছি। এই ধরনের স্ক্যানিং করার সঙ্গে সঙ্গে আমরা একটা HTML ফাইলে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে HTML ফাইল দিয়ে আমাদের একটা ডাটা তৈরি হয়ে যাবে। এই স্ক্যানিংয়ের মাধ্যমে ডেফিনেটলি ডিজিটালি আমরা বাকি প্রসিজার্সগুলো করতে পারছি, এবং আমরা এই HTML ফাইলটা সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে ডেজায়ার্ড ল্যাবরেটরিতে আছে সেই ডেজায়ার্ড ল্যাবরেটরিতে আমরা পাঠিয়ে দিতে পারবো। কোথায় ডেজার্ট ল্যাবরেটরি? আমাদের কলকাতায়ও ওয়ার্ল্ড ক্লাস ল্যাবরেটরি আছে, এবং আমরা দিল্লি, বম্বে, ক্যালকাটা, ম্যাড্রাস যেখানে চাই সেখানে পাঠাতে পারি। আমেরিকা, দুবাই, সিঙ্গাপুর, যেখান থেকে আপনার দাঁতটা বানিয়ে আসবে। আমরা তো টেলার, বাট আপনার কাপড়টা আপনি যেখান থেকে কিনতে চাইবেন। দেখুন, আমার কাছে বিভিন্ন রকম পেশেন্টস আসে উইথ বিভিন্ন রকম ডিমান্ডস। আই হ্যাভ সেলিব্রিটি পেশেন্টস, আই হ্যাভ মডেল পেশেন্টস, আই হ্যাভ ডিস্ট্রিক্ট পেশেন্টস, যার কোনো ধরুন এরকমও আছে যার। এবার অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট আমরা সেই ধরনের ট্রিটমেন্ট প্রপোজাল দিই বা ট্রিটমেন্ট প্ল্যানিংয়ের ব্যবস্থা করি। একটা এ ক্যাটাগরি স্টার, যার ক্যামেরার সামনে যাকে কথা বলতে হয়, এবং একজন হাউসওয়াইফ, দুজনের ডিমান্ড কোনোদিন সেম হতে পারে না। তো অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড, অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট, অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্থেটিক্স আমরা কাজ করি। সেই ধরনের ট্রিটমেন্ট প্ল্যান আমরা প্রেজেন্ট করি এবং অ্যাকসেপ্ট করে উই গিভ দোজ কাইন্ড অফ ওয়াও রেজাল্টস। ডেফিনেটলি স্মাইল ডিজাইনিংয়ের মাধ্যমে আপনারা যেটা ডিজায়ার্ড সেই ধরনের ওয়াও রেজাল্টস আপনারা পেতে পারেন। একটা কেস আমি আজকে দেখাবো, সেটা হচ্ছে সাপোজ ডায়াস্টেমা ক্লোজার। ডায়াস্টেমা ক্লোজার মানে হচ্ছে দুটো দাঁতের মাঝখানে ফাঁক থাকা। আবার অনেকে এটাকে আবার লাকি বলে, বাট এটা লাকি নয়, এটা ডেফিনেটলি একটা ডিফর্মিটি, দুটো দাঁতের মাঝখানে ফাঁক। This patient presented to us with this kind of diastema closure বা diastema, and we tried to close this. এই যে দুটো দাঁতের মাঝখানে ফাঁক দেখছেন, এবং কিছু শেপ চেঞ্জেস করে আমরা এইটা আমি বলছিলাম গোল্ডেন প্রপোর্শন বা আমাদের স্মাইল ডিজাইনিংয়ের ডিজিটালি যেটা আমরা মক আপ করি, এই ধরনের মক আপ করে রেডি করে আমরা এই ধরনের ওয়াও রেজাল্টস দিতে পারি, এবং রেগুলার বেসিসে এই থেকে এই করা সম্ভব। সো এই ধরনের কেসেস আমরা রেগুলার করে আসছি স্মাইল ডিজাইনিংয়ের ক্ষেত্রে। আরেকটি প্রসিজার আমরা করি, সেটা হচ্ছে ভিনিয়ার্স বলি আমরা। ভিনিয়ার্স মানে হচ্ছে দাঁতের উপরে যেরকম আমাদের কাঠের ভিনিয়ার বা সানমাইকা, সেরকম দাঁতের উপরে কারো যদি সব কিছু ঠিক থাকে, একটা শেপ মেনটেন, যদি কালার চেঞ্জেস লাগে বা কোনো একটু মাইক্রো চেঞ্জেস আছে, তখন আমরা ভিনিয়ার্স করি। ভিনিয়ার্সের মাধ্যমে আমরা পুরো স্মাইলটাকে চেঞ্জ করতে পারি। এই যে সেলিব্রিটি দেখছেন, যাদের আপনারা স্মাইল দেখেন, যাদের আপনারা ফলো করেন, এদের কি সবাই স্মাইল জন্মগত ভালো হয়? এটা কি হতে পারে সম্ভব? সবাইরই স্মাইল ডিজাইনিং বা কোনো টাচ আপস করা থাকে। তো আমরাও এভাবে স্মাইল ডিজাইনিং করি রেগুলার বেসিসে, এবং স্মাইল ডিজাইনিং করলে আপনার নিজেরই কনফিডেন্স ইনক্রিজ হবে, ভালো হবে, এবং এইটা একটা মাধ্যম স্মাইল ডিজাইনিং কুইক রেজাল্টস পাওয়ার জন্য। বাট আমার কাছে যে গ্রুপে পেশেন্টসরা আসে, সেটা হলো বিয়ে করতে 3 মাস বাকি, 4 মাস বাকি। তো এই ধরনের প্রসিজার তখন আমাদের স্মাইল ডিজাইনিংয়েই অপ্ট করতে পারে। এবার আরও মেথডস হয় যেখানে এবড়ো খেবড়ো দাঁত বা আঁকাবাঁকা দাঁত বা উঁচু দাঁত ঠিক করা যেতে পারে। সেগুলি হলো ব্রেসেসের ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট। এই ব্রেসেসের ট্রিটমেন্টের মাধ্যমেও আমরা দাঁত, আঁকাবাঁকা দাঁত ঠিক করতে পারি, বাট তাতে ডেফিনেটলি একটু টাইম কনজিউমিং, আমাদের বছর খানিকের ট্রিটমেন্ট হয়ে যায়। বাট দিস ইজ দ্য বেস্ট ট্রেডিশনাল ট্রিটমেন্ট। বাট ব্রেসেসের ট্রিটমেন্ট এও আমরা স্মাইলটাকে কারেক্ট করতে পারি। এবং এখন যেটা মডার্ন ট্রিটমেন্ট যেটা হয়েছে, সেটা হচ্ছে আমরা ইয়াংস্টার্সদের জন্য করছি, যাদের খুব মাইল্ড ডিসক্রিপেন্সি, একটা দাঁত এদিক ওদিক আছে, একটু ফাঁক আছে, একটু আছে, সেই ধরনের পেশেন্টসে আমরা অ্যালাইনার্স রেকমেন্ড করছি। এই অ্যালাইনার মানে যেটা অনলাইন যে কোম্পানি দেখছেন, অনলাইন বাড়িতে এসে হয়ে যাবে, সেগুলো হয় না। আপনারা হেলথ কেয়ার নিয়ে খেলা করবেন না। অ্যালাইনার্স সবসময় ইজ রেকমেন্ডেড from the dentist, by the dentist at his clinic।
কোনোদিন ওই অনলাইন আর এই বেসিসে অ্যালাইনার্সের ট্রিটমেন্ট হয় না। আমরা রেগুলার বেসিসে অ্যালাইনার্স করছি, ইন্ডিয়ান অ্যালাইনার্স, ফরেনার অ্যালাইনার্স, সে যেটাই বলবেন ডেফিনেটলি সেইভাবেই আমরা অ্যালাইনার্স রেগুলার বেসিসে করে আসছি। এই 3টি মেথড আমরা সাধারণত করছি অ্যালাইনার্স। তা বাদে আপনার যদি হাসি, আপনার যদি স্মাইল আর আপনার বাকি সব জিনিস যদি আপনার পছন্দ, শুধু সাদা করতে চান, শুধু স্মাইল স্মল টাচ আপস করতে চান, সেগুলো আমরা কোনো রেজিন বেসড ম্যাটেরিয়াল বা কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে আমরা টুকটাক একটু কর্নার ভাঙা, কারোর একটু রোটেটেড, সেগুলো আমরা রেগুলার বেসিসে কম্পোজিট বা রেজিন দিয়ে ঠিক করতে পারি। অথবা আপনার হাসিটাকে সাদা করতে পারি, যেটা আমরা রেগুলার বেসিসে করছি, সেটা হচ্ছে যে টুথ ব্লিচিং বা হোম ব্লিচিং। সেই এই সংক্রান্ত আমাদের দাঁত হোয়াইট হতে পারে, ডেফিনেটলি 2 সেটস। এতে ডাক্তারবাবুর কিছু করা থাকে না, ডেফিনেটলি দিস ইজ কেমিক্যাল বেসড হোয়াইটনিং, বাট তাতে আপনার দাঁতে ক্ষতি কিছু হয় না। আপনারা তো পার্লার যান, তো ব্লিচ, ফেস ব্লিচ করান যেরকম, সেরকম ফেস ব্লিচ করলে কি ক্ষতি হয়? ডেফিনেটলি আপনি যদি বলেন হ্যাঁ ইয়েস, বাট তাতে তো আপনারা ভালো থাকেন, ভালো উজ্জ্বল হয় ব্যাপারটা, তো সেটাই দাঁতেরও 2 শেডস হোয়াইটার আমরা ব্লিচিং করে অ্যাচিভ করতে পারি হোয়াইটনিং। এবং রেগুলার বেসিসে আমরা অল্প বিয়ের জন্য প্রি ব্রাইডাল যেগুলোকে বলছি, অথবা কোনো প্রোগ্রাম আছে সেখানে আমরা হোয়াইটনিং করছি। সো আজকের জন্য এইটাই আমাদের বার্তা রইল। স্মাইল ডিজাইনিং, ভালো হাসি কিভাবে রাখা যায়, কিভাবে করতে হয়, ডিজিটাল স্মাইল ডিজাইনিং বললাম, আপনাদের ব্রেসেসের ট্রিটমেন্ট বললাম, আপনাদের অ্যালাইনার বললাম, ভিনিয়ার্স বললাম, অ্যান্ড আপনাদের বললাম হচ্ছে অ্যালাইনার্স। সো এতগুলো ট্রিটমেন্টের মাধ্যমে আমরা সামনের দাঁতটাকে ভালো রাখতে পারি। এইটুকু জেনে নেবেন, কলকাতায় আমরা টেলার, বাট আমরা ওয়ার্ল্ড ক্লাস ল্যাবরেটরির সাথে কাজ করি। এইটা হচ্ছে হিডেন পার্ট, যে ল্যাবরেটরি বা যেই ল্যাব থেকে বানানো হচ্ছে সেটা সবসময় ডেন্টিস্টের কাছে হিডেন থাকে। অলওয়েজ আমরা এখন ওয়ারেন্টিযুক্ত ক্রাউন্স করছি, আমরা ক্যাড ক্যাম ক্রাউন্স করছি। মানে ক্যাড ক্যাম মানে হচ্ছে কম্পিউটার এডেড ডিজাইনিং, কম্পিউটার এডেড মিলিং। আমরা ক্যাড ক্যাম ক্রাউন্স করছি, আমরা ওয়ারেন্টিযুক্ত ক্রাউন্স করছি, আমরা ওয়ার্ল্ড ক্লাস ল্যাবরেটরির সাথে কাজ করছি। জানেন তো, জার্মানস আর দ্য বেস্ট টেকনিশিয়ান, সো উই ওয়ার্ক উইথ জার্মান টেকনিশিয়ানস, উই ওয়ার্ক উইথ ওয়ার্ল্ড ক্লাস ল্যাবরেটরিজ, অ্যান্ড আমরা ওয়াও রেজাল্টস, ওয়াও এক্সপিরিয়েন্স তবেই দিতে পারছি। সো আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা, সেন্টার ডাইরেক্টর অফ হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক্স। নমস্কার।